হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা ও জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো স্কটল্যান্ড। আর স্কটল্যান্ড কিন্তু আপনার ইউকে এর অন্তর্ভুক্ত। আর দেশটি কিন্তু আপনার লোক সংখ্যা অনেক কম, তবে ইউকে এর অন্তর্ভুক্ত হলে তারা কিন্তু আপনার স্বাধীন একটা দেশ। তো আপনি এই দেশটিতে কিন্তু কাজের অনেক সুযোগ রয়েছে, তারা ভালো স্যালারিও দেয়। আর জবটি হলো আপনার বেরি পিকিং জব। বিশেষ করে বেরি পিকিং হলো সিজনাল জব। এটি ইউরোপের সব দেশেই করা হয় যেখানে একটু ঠান্ডা পড়ে। সেখানে বেরি পিকিং জবের প্রচুর সুযোগ রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে স্কটল্যান্ডে আপনি আবেদন করবেন বেরি পিকিং জবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি কোনো অভিজ্ঞতা ছাড়া শুধু বেসিক ইংরেজি জানলে এই জবটিতে আবেদন করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন স্কটল্যান্ডে বেরি পিকিং জবে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজেই আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিও যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি যে স্কটল্যান্ডের বেরি পিকিং জব সেই অথেন্টিক লিঙ্ক কোথায় খুঁজে পাবেন, সেই অথেন্টিক লিঙ্ক আমরা আপনাদের দিয়ে দেবো। আপনি কত টাকা স্যালারি পেতে পারেন, কারা আবেদন করতে পারবে, আর কীভাবে আবেদন করতে হয় সেটি আপনি লাইভ ডেমো দেখতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিওটি দেখেন। আর এখানে যে ডকুমেন্টগুলো লাগে সেই ডকুমেন্টগুলো আপনার কি কি লাগবে, তো আমরা টোটাল প্রসেসটি আপনাদের আলোচনা করব। তো চলুন শুরু করা যাক, টপিকগুলো আমরা কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যে স্কটল্যান্ডের যে বেরি পিকিং জব সেই অথেন্টিক লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। তো সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি ওখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করতে হয় যদি আপনি না শিখে থাকেন, তাহলে পুরো ভিডিওটি দেখবেন। এখানে কিন্তু আমরা প্রসেসগুলো দিয়ে রাখি, সেই প্রসেস ফলো করে আপনি নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো আপনি এখানে স্যালারি কত টাকা পাবেন, তো আপনার অনায়াসে এখান থেকে 2.5 থেকে 3 লাখ টাকা আপনি আয় করতে পারবেন। তো এটা একটা ভালো স্যালারি। তো আপনি যে কোম্পানিগুলো থেকে সুবিধা পাবেন, আপনার থাকা, খাওয়া, এভরিথিং তারাই বহন করে থাকে। এছাড়া আপনার পেনশন রয়েছে, ইয়ারলি বোনাস রয়েছে, ফেস্টিভ বোনাস রয়েছে। আর এই যে বড় বড় ফার্মগুলো তারা কিন্তু আপনার এই জমিনের পাশে তাদের কোয়ার্টার করে থাকে শ্রমিকদের থাকার জন্য। আপনার কিন্তু এখানে যাতায়াত ভাড়া, চিকিৎসা খরচ সব তারাই আপনার বহন করে থাকে। আর যেহেতু এটা একটা ইউরোপিয়ান দেশ, আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স। তো সেগুলো কিন্তু আপনি কোম্পানি থেকে পাবেন। এছাড়া ভিসা স্পন্সরশিপ পাবেন। তো ভিসা স্পন্সরশিপ সবচেয়ে বড় সুবিধা হলো আপনার শুধু বিমান ভাড়া খরচ হতে পারে, আর কোনো খরচ লাগবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি মানে যদি এখানে আবেদন করতে চান, আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজিতে কথা বলতে পারেন, তাহলে আপনি স্কটল্যান্ডের এই বেরি পিকিং জবে আবেদন করতে পারেন। তো এখানে আবেদন করতে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে, বিশেষ করে আপনার স্ট্যান্ডার্ড মানের সিভি ও কভার লেটার, বিশেষ করে সেটি থাকলে আপনি করতে পারবেন। তো কিভাবে আপনি এই কভার লেটার লিখবেন বা মানে সাজাবেন, তো এখানে লিখতে পারেন আপনি স্কটল্যান্ড কেন যেতে চান, এবং স্কটল্যান্ড যে বেরি পিকিং জব রয়েছে সেই জবের জন্য আপনি কেন পারফেক্ট, কেন তারা আপনাকে সিলেকশন করবে। তো আপনি সেভাবে একটি সুন্দর করে এক পেজে লিখে একটা কভার লেটার রেডি করতে পারেন। তো আর আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যেতে পারেন। তারপর আপনি যে এখানে যে করবেন, তো আপনার কিন্তু অবশ্যই শারীরিকভাবে ফিটনেসটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আর পৃথিবীতে আপনি যে দেশে থাকুন না কেন আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আপনি যদি সিজনাল জব একবার জব পেয়ে যান, আপনি কিন্তু 25 বছরই যেতে পারবেন। ইউরোপের সব দেশে কিন্তু এই ধরনের জব রয়েছে। তো আপনার জন্য একটা পারফেক্ট সুযোগ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের ইউরো ফরম্যাট সিভি, যেহেতু স্কটল্যান্ড একটা ইউরোপের দেশ। তো আপনি এই সিভিটি কিভাবে রেডি করবেন, তো এখানে আপনার যে বিষয়টি লাগবে সেটি হলো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার একটা ইমেল ঠিকানা, ফোন নাম্বার, আপনার যে কাজের অভিজ্ঞতা থাকে, আপনার যে ট্রেনিং সার্টিফিকেট থাকে, তাহলে আপনি একটা স্ট্যান্ডার্ড মানের সিভি রেডি করতে পারবেন। তো তথ্যগুলো সাজাবেন কিভাবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডিন প্রোফাইল থাকে। তারপর পাসপোর্টের ছবিটি দিয়ে দেবেন, আর ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর দিয়ে আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর দিতে পারেন আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো দেওয়ার পর আপনি দিতে পারেন আপনার যদি হবি থাকে। তারপর হয়ে গেল স্ট্যান্ডার্ড মানে সিভি কভার লেটার। এখন আপনি এই সিভি দিয়ে শুধু আপনি স্কটল্যান্ড নয়, ইউরোপের সব দেশে আবেদন করতে পারবেন, যাতে এটা একটা ইউরোপিয়ান ফরম্যাট সিভি। তো আপনাকে এখানে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার আর রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। তো ওভারটাইম একটা বেনিফিট হলো আপনার ডাবল স্যালারি রয়েছে। ধরো অন্যান্য যে পান আপনি 10 ইউরো করে, দিন পাবেন 20 ইউরো। তো যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো
তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি ভিডিওকে লাইক করতে পারেন, আর যদি কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি, যেন সবার আগে আপনি আবেদন করে যেতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর অনেকে আমাকে অনেক ফোন দেন, আসলে আমার এই যে নাম্বারটি, এটি হোয়াটসঅ্যাপ এমন নাম্বার। আপনি আমার সাথে কাজ করতে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তাহলে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে